স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব মাধ্যমিক 2026 অর্থাৎ এবছর যারা ক্লাস 10 তোমরা জানো তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট। এই সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান বিষয় থেকে কোন কোন 5 মার্কের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নাও। এখানে কিন্তু মাত্র আমি 10টা প্রশ্ন রেখেছি, যার মধ্যে কিন্তু 3 মার্কস প্লাস 2 মার্কস এই দু ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে। তো লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটি, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রতিটি প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের কিন্তু এই 5 মার্কের প্রশ্ন একসাথে আসে না, তোমাদের কিন্তু 3 + 2 এরকম আসে, অথবা 2 + 2 + 1 এইরকমভাবে কিন্তু তোমাদের 5 মার্কের প্রশ্ন আসে। তাই আমিও তোমাদের এরকম নম্বর বিভাজন করেই প্রশ্ন দিয়েছি। মাত্র 10টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু এখানে 100% সফলতা পাবেই পাবে। তো প্রথম থেকে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে একের দাগে যে প্রশ্নটি রয়েছে, শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিটি বর্ণনা করো এবং প্রাণীর যে কোনো 4 প্রকার অযৌনজনন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপর 2এর দাগে রয়েছে, বাবা বর্ণান্ধ এবং মাতা বর্ণান্ধ রোগের বাহক হলে তাদের অপত্যদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপর 2 মার্কের প্রশ্ন রেখেছি, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের 4 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। এখানে কিন্তু এটা মেন্ডেল করতে হয়ে গেছে, এটা স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তোমরা লিখে নেবে, এটা হলো মেন্ডেল কর্তৃক। তারপরে 3এর দাগে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি ক্রমানুসারে উপস্থাপন করো এবং সমসমস্ত অঙ্গ কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে তা একটি প্রাণীর উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 4এর দাগে রয়েছে, সমস্যা সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন ব্যাখ্যা করো এবং ল্যামার্কের তত্ত্ব অনুসারে প্রদত্ত 2টি বিষয়ের ওপর উদাহরণসহ ব্যাখ্যা করো। 1 নম্বর রয়েছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। 2 নম্বরে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তারপরেই 5এর দাগে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, এটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এখানে কিন্তু তোমাদের সেই যে সন্ধ্যামালতি রয়েছে, সেই সন্ধ্যামালতির সাহায্যেই কিন্তু তোমাদেরকে এটা উপস্থাপন করতে হবে। তারপরে ওর সঙ্গে যেটি রয়েছে, পিতা ও মাতার মধ্যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা প্রধান তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 6 দাগে রয়েছে, রেখাচিত্রের সাহায্যে ফার্নের যৌনুক্রম কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। তার সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ের মধ্যে পার্থক্য লেখো। একটা হলো বাহক, পরাগরেণুর অপচয় এবং প্রকরণ। তোমাদের বিগত বছরের মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলির মধ্যে কিন্তু তোমাদের যতগুলি পার্থক্য বলেছে সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু এরকমভাবেই তোমাদের ডিনোট করে দেওয়া রয়েছে, অর্থাৎ উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই আমিও তোমাদের কিন্তু সেই সংক্রান্ত প্রশ্ন দিয়েছি। এরপর 7এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ডারউইনের তথ্য অনুযায়ী যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো এবং একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগের সম্ভাবনা কত তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপর 8এর দাগে রয়েছে, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি কিভাবে প্লান্টলেট সৃষ্টি হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এবং বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। এই যে মাইক্রোপ্রোপাগেশন রয়েছে, এই মাইক্রোপ্রোপাগেশনের কিন্তু গুরুত্বটাও খুব ইম্পর্টেন্ট। এই মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্বটাও তোমরা কিন্তু ভালো করে করবে, এটাও কিন্তু অনেক সময় 2 মার্কের জন্য চলে আসে। তারপর 9এর দাগে যেটি রয়েছে, উটের মরুজ অভিযোজন এবং উটের মরুজ অভিযোজনের ক্ষেত্রে পিঠের কুঁজ, বহির্নাসারন্ধ্র এবং পাকস্থলীর ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। 10এর দাগে যে প্রশ্নটি রয়েছে, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করো। তার সঙ্গে 2 মার্কের যে প্রশ্নটি রেখেছি, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড কীভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে তা আলোচনা করো। এই ছিল তোমাদের সেরা 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন ছাড়াও যারা এক্সট্রা করতে চাও তাদের জন্য আরও কিন্তু 2টি প্রশ্ন দেওয়া রইল। এই 2টি প্রশ্নও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই এক্সট্রা প্রশ্নগুলি কি সেগুলি তোমরা দেখে নাও। তো এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রথম যে প্রশ্নটি, থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো।
তারপর দ্বিসংকর জননের ক্ষেত্রে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। 12 দাগে রয়েছে বায়ুপরাগী, জলপরাগী, পক্ষীপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এই ছিল তোমাদের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে থাকছে তোমাদের জন্য 3 মার্কের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 2 মার্কের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অবশ্যই সেগুলি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।